মানুষের জন্য বাঁচবেন না, কারণ কি জানেন? মানুষ হলো মনুষ্যত্বহীন। কারণ মানুষ বদলায়, সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি পরিবর্তনশীল। আমার একটা কথা মনে রাখবেন, জীবনে এত মায়া করলে চলবে না। খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হয়। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষা করে বসে থাকে। খুব পছন্দের মানুষেও নানান কারণে মন থেকে উঠে যায়, এমন ভাবে উঠে যায় সে মানুষটা আমার পছন্দের মানুষ ছিল, এটা ভাবতেও বিরক্ত লাগে। ভালোবাসাই যদি ভালো থাকা কেড়ে নিয়ে রোজ রাতে ভেজায় চোখ, তাহলে এমন ভালোবাসা কখনো কারো না হোক। আমাদের বড় সমস্যা কি জানেন? অন্য মানুষকে বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। কাউকে ঠকানো বড় সহজ, কিন্তু ঠকানোর পর যা পাবেন তা হজম করা কঠিন। মানুষ পাওয়ার আগে চেষ্টা করে, পাওয়ার পর অবহেলা করে, আর হারানোর পর আফসোস করে। মানুষকে ঠকায়েন না, কারণ কি জানেন? মানুষ বাঁচেই বা কয়দিন। কিন্তু মনে রাখবেন, মানুষের বদদুয়া মানুষকে ভালো থাকতে দেয় না। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা সিংহ হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি সিংহ হয়ে যায়। যে তোমাকে আজ অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।